আসসালামু আলাইকুম দর্শক। পালসার বাইকের সামান্য কিছু মডিফাই করলেই বাইকটাকে দেখতে খুবই চমৎকার লাগে। তো সামান্য কি মডিফাই করবেন অ্যাজ এ পালসার বাইকার হিসাবে, বাইক লাভার হিসাবে, সেই বিষয়ে আজকের আমার এই ভিডিও। আমার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আসেন যে পালসার বাইকের কি মডিফাই করবেন। দেখেন, আমার বাইকে আমি অল্প কিছু মডিফাই করেছি, অল্প টাকার। তো সেই মডিফাইয়ের কারণে বাইকটা যে কতটা সুন্দর লাগতেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে আমি প্রথমে যদি দেখাই, মাথার মধ্যে প্রথমে আসি। তো প্রথমেই মাথার দিকে যে মডিফাইটা করছি সেটা হচ্ছে যে এখানে দেখেন একটা মনিস্টারের স্টিকার লাগাইছি। তো চাইলে এরকম ছোটোখাটো 50 টাকাতে একটা মনিস্টার স্টিকার আপনারা লাগাতে পারেন। এটা বাইকের লুকসটাকে এতটাই সুন্দর করে, গর্জিয়াস একটা লুকস কিন্তু তুলে ধরে। তো এই মনিস্টার লোগোর পাশাপাশি আমি কিন্তু বাইকের লুকিং গ্লাসটাকে একটা চেঞ্জ করেছি, অ্যারোডাইনামিক লুকিং গ্লাসটা লাগিয়েছি। তো সেটা লাগানোর কারণে দেখেন বাইকের লুকসটা দূর থেকে কতটা সুন্দর লাগতেছে। খুবই এগ্রেসিভ একটা লুকস কিন্তু বাইকের মধ্যে অলরেডি চলে আসছে। তো আমি যদি আপনাদের সামনে থেকে দেখাই, তো তাহলে আপনারা দেখতে পারবেন যে বাইকের লুকসটা কতটা সুন্দর লাগে। দেখেন, এই দেখেন বাইকের লুকসটা খুবই চমৎকার কিন্তু একটা লুকস কিন্তু বাইকে দেখাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম লুকস করতে পারেন। তো এটার লুকিং গ্লাসটার আমি একটু যদি ডিজাইনটা আপনাদের দেখাই, দেখেন এই যে এটাকে যদি একটু দেখাই, এই যে দেখেন। তো এভাবে যখন কিনা আপনার লুকিং গ্লাসটাকে আপনি রাখবেন, দেখেন খুবই চমৎকার কিন্তু লাগে। হ্যাঁ, আপনারা দেখেন যে কারো কিন্তু ভালো লাগবে লুকিং গ্লাসটা দিয়ে, খুবই সুন্দর দেখাও যায়। প্লাস হচ্ছে যে লুকিং গ্লাসটার যে মানে ভিউ খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে লুকিং গ্লাস ইউজ না করলে এভাবে ফোল্ডিং করে রেখে দিতে পারেন। আবার যদি লুকিং গ্লাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা লুকিং গ্লাসটাকে সোজা করে আবার লুকটা নিতে পারেন। তো এই হচ্ছে লুকিং গ্লাসের ভিউ। তারপর আসেন, ট্যাঙ্কের একটা স্টিকার লাগানো হয়েছে। দেখেন এখানে একটা এই রেড কালারের কম্বিনেশনের সুন্দর একটা কম্বিনেশনের একটা স্টিকার লাগানো হয়েছে। এখানেও রেড কম্বিনেশন আছে, যেটা দেখতেও খুবই ভালো লাগে। তারপর আসেন, দেখেন একটা বালিশ লাগানো হয়েছে। বালিশটাও সুন্দর, এই রেডের কম্বিনেশন দেওয়া আছে। এই একটা বালিশ লাগানো হয়েছে। এখানে একটা আপনারা রাবার লাগাতে পারেন, যেটা আপনার কাজে দেবে। আপনার রেনকোট, আপনার গাড়ির কভার, প্লাস হচ্ছে বিভিন্ন কিছু এটার ভিতরে রাখতে পারবেন। খুবই ভালো একটা কাজে দেয়। তো এটাও আপনারা লাগাতে পারেন। এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো আপনারা লাগালে বাইকের সৌন্দর্য বাড়ে, প্লাস হচ্ছে আপনার প্রয়োজনীয় কাজও কিন্তু আপনারা করতে পারেন। অনেকে বলে যে এই বালিশটা লাগানোর কারণ কি, বালিশটা কেন লাগান। আপনারা যখন কিনা বাইকটা রাইড করবেন, অনেক সময় দেখা গেছে মাজাটা একটু বাঁকা ধরে যায়, তখন কিন্তু এইখানে আপনার যখন কোমরটা থাকবে তখন কিন্তু এখানে হালকা একটু হেলানের মতো ভাব হয়, যেটার কারণে কিন্তু আপনার মাজাটা সহজে ধরবে না বা ভালো লাগবে, বাইক চালিয়ে মজা পাওয়া যায়, যার জন্য কিন্তু এটা লাগানো। তারপর আসেন, এখানে একটা ডাবল ডিস্কের একটা লাগানো হয়েছে। তো এটা কিন্তু আমার বাইকটা সিঙ্গেল ডিস্ক, আমার ডাবল ডিস্কটা লাগানোর কারণ লাগিয়েছি, যার কারণে কিন্তু খুব সুন্দর একটা লুকস কিন্তু দিচ্ছে। বাইকের লুকসটাই কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে দেখেন নিচে বাম্পার গার্ড লাগানো হয়েছে। এই যে বাম্পার গার্ডটা, এই গার্ডটা লাগালে বাইকটার একটা লুকস, বাম্পারটা দেখা গেছে এদিকে যদি পড়ে যায় এটার উপর দিয়ে যাবে। তো এটা লাগানো হয়েছে এর কারণেই। তারপর এখানে একটা গোল্ডেন কালারের একটা বাম্পারের একটা লাগানো হয়েছে। এটার নাম কি বলে আমার শিওর জানা নাই। তো এটা আপনারা লাগাতে পারেন। এটা লাগালে দেখেন একটা গোল্ডেন একটা ভাব কিন্তু আসে বাইকটার সাথে, কিন্তু এই যে গোল্ডেন ভাবের একটা থাকার কারণে খুবই একটা চমৎকার লাগে। হ্যাঁ, তো এটা এই কারণে লাগানো হয়েছে। এখানে আমি একটা গুটলিও লাগিয়েছিলাম, এই যে এখানে কিন্তু এরকম গোল্ডেন কালারের গুটলি লাগিয়েছিলাম, যেটা আমি ভেঙে গেছে, একটু পরে গিয়ে ভেঙে গেছে, পরে ওইটা পাশটা খুলে রেখেছি, আবার লাগাবো ইনশাল্লাহ। তো এই গুটলিটা লাগালেও কিন্তু আপনার বাইকের লুকসটা অনেক সুন্দর দিবে। তো এটা আমি আবার লাগিয়ে ফেলবো। তো আরও নতুন নতুন মডিফাই আমি করব। আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, যারা পালসার লাভার আছেন তারা অবশ্যই সাথে থাকবেন। কারণ হচ্ছে যে আমার বাইকে কি মডিফাই করা হবে সম্পূর্ণ ডিটেলস আমি আরও দেওয়ার চেষ্টা করব। তো বাইক মডিফাই পালসারে এই সামান্য মডিফাই কিন্তু বাইকের লুকসটা খুবই সুন্দর আসে। দেখেন খুবই চমৎকার একটা লুকস কিন্তু বাইকের চলে আসে সামান্য মডিফাই। এখানে দেখেন আমার নামের একটা ব্র্যান্ডিং স্টিকার লাগানো হয়েছে। এখানে এই স্টিকারটা রাত্রিবেলায় আলোকিত হয়, জ্বলে থাকে, যার জন্য এই স্টিকারটা আমি লাগাইছি। এটা আমার
ইউটিউব চ্যানেলের নামও ফেসবুক পেজের নামও এইটাই আছে। তো সব মিলে এখানে একটা ড্যান্সোর একটা সুইচ লাগাইছি পপ আপ হর্নের জন্য। তো এই যে সামান্য কিছু লুকসের কারণে এত সুন্দর বাইকের লুকস আসছে, সেটা আসলে বলার বাহিরে। এই বাইকটা কিন্তু অনেক চলেছে, হ্যাঁ, প্রায় 59,000 কিলো চলেছে। তো তারপরেও কিন্তু বাইকের লুকসটা যথেষ্ট পরিমাণ সুন্দর আছে, এক কথায় অসাধারণ একটা লুকস কিন্তু বাইকের। তো আপনারা যদি এরকম মডিফাই করতে চান আপনার বাইকের সৌন্দর্যের জন্য, তাহলে কিন্তু করতে পারেন। আরও এগুলো হচ্ছে অল্পের উপরে। আপনি কোনটা কত দিয়ে লাগিয়েছি যদি আপনারা জানতে চান, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যে কোনটা কত দিয়ে লাগিয়েছি। আমি সম্পূর্ণ ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। আজকের মতো এই পর্যন্তই। আরও নতুন নতুন মডিফাই আমি বাইকে করব, তখন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।